গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার শরীরটা একটু খারাপ, দেখে হয়তো বোঝা যাচ্ছে চোখ মুখ বসে গেছে। আমি লাস্ট দোলের দিন ভিডিও করেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার এখনও করে উঠতে পারিনি। তো যাই, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তাল খাচ্ছি, আমার মাথা ঘুরছে, লিটারেলি শরীরটা না ভালো নেই। জ্বর এসছে কালকে রাত থেকে, তারপর একটু বমিটিং হচ্ছে, কেমন একটা গা গোলানো, ভালো লাগছে না শরীরটা। আজকে হচ্ছে শনিবার, আজকে রক্ষাকালীতলায় পুজো, তো সেখানে যাব। তো ভাবলাম সকাল থেকেই আজকে তোমাদের সঙ্গে আমি কি করি না করি সেটা শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে যত শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, ঘরের কাজ তো করতেই হবে। পিছনে দেখ সাদা সাদা মিশে গেছে একদম, দেখতে পাচ্ছ। মিনুদি সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছে, কেচে দিয়েছে, আমি সেগুলো মেলে দিয়েছি। বেডশিট চেঞ্জ করছি, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি। গোপুসোনাকে ঘুম থেকে তোলা, খেতে দেওয়া, আজকে শনিবার, অ্যাবাকাসের ক্লাস আছে, সিন্টিকে রেডি করা, ওকে চুল বেঁধে দেওয়া, খাওয়ার দেওয়া, সমস্তটা করা, প্রচুর কাজ। এই ঘরে বেডশিটও চেঞ্জ করছি, তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো আমার গোপুসোনা, অনেক দিন পর গোপুসোনাকে দেখালাম। আর আমার যেহেতু একটু শরীরটা খারাপ হয়েছে, সেজন্য অতনু দেখো কত কিছু নিয়ে এসছে। ডাব নিয়ে এসছে, ডাবের জল, আমার শাশুড়ি নারকেল পাঠিয়েছিল। এখানে মিনুদি বেদানা ছাড়িয়ে রেখে গেছে, একটা বেদানা এখানে রয়েছে, আর একটা বেদানা গোপুসোনাকে দেওয়া হয়েছে। এই যে নারকেলের সেই কি বলে এটাকে, লেই বলে মনে হয়, আমি তো লেই বলি। তো ওই ডাবের লেই আর কি। তো ওটা আর ডাবের জলটা বের করে রেখেছে মিনুদি। আরও দুটো ডাব রয়েছে। ফল খাবো আজকে, ভাবছি ভাত খাবো না। আর বাড়িতে আজকে রান্না হয়েছে কিন্তু চিকেন, আমিষ হয়েছে, নিরামিষ কিন্তু কিছু হয়নি, যেহেতু সিন্টি নিরামিষ খেতে পারে না, ওর জন্য আমিষই হয়েছে। ও খেয়েছে। আর সকালবেলা ব্রেকফাস্টের জন্য কচুরি আর আলুর তরকারি হয়েছে, সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, অনেক বক বক করলাম, পরে দেখা হচ্ছে। যে কথা বলছি না, আমার যেন শ্বাসকষ্ট হচ্ছে, মানে হাঁপ নিতে পারছি না। পরে দেখা হচ্ছে। বিছানা একদম পরিপাটি করে গোছানো, সাদা একটা চাদর পেতেছি। সাদাটা না আমার গরমকালে ভীষণ ভালো লাগে, ভীষণ স্নিগ্ধ লাগে, চোখ যেন জুড়িয়ে যায়। আর এই যে দোল খেলার জামা কাপড় গোপুসোনার, আর তিনটে স্কুলের ড্রেস তোমাদের তো বললামই, মিনতি ধুয়ে দিয়েছে। বিছানা চাদর সবসময় যদি এরকম টান টান থাকে আমার খুব ভালো লাগে দেখতে, কি সুন্দর লাগে। এই ঘরেও একটা সাদা বিছানার চাদর পেতেছি। এই ঘরে বিছানার চাদরটা আর এসিটা দেখো অনেকটা ম্যাচ হয়ে গেছে। সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। জামা কাপড়ও রেডি করে রেখেছি, রাত্রে বেরোবো, সেই জামা কাপড় আগে থেকে রেডি করে রেখেছি। আর এই গনসুর ছবিটা আমি কোথায় যে সেট করব বুঝতেই পারছি না। আপাতত এখানে রয়েছে, জায়গা করে তারপর দেখি কোথায় এটাকে সেট করা যায়। চলো, পরে দেখা হচ্ছে। আজকে আমার রান্নাঘরের কাজও হয়ে গেছে, সব কিছু নিট অ্যান্ড ক্লিন। সিঙ্কটাও দেখো একদম পরিষ্কার করে রেখেছি। সমস্তটা পরিষ্কার থাকলে মন মেজাজ সব একদম ফুরফুরে থাকে। এখনও অনেক কাজ বাকি আছে, করব, এখন ইচ্ছা করছে না। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, কচুরি। কচুরি আমাদের বাড়িতে এত ভালো খায় সেটি, ওর জন্যই করা। শীত চলে গেছে তবুও কচুরি শেষ হচ্ছে না। আর আলু চচ্চড়ি। লাঞ্চের জন্য হয়েছে পটল ভাজা আর চিকেনটা দেখতে বেশ সুন্দর হয়েছে। আমি দুপুরে খাবো সাবু মাখা আর ফল। এখন আপাতত ডাবের জলটাই খাই। আর এই সিপারটা আমি মেলা থেকে কিনেছিলাম, আজকে প্রথম উদ্বোধন হলো। কি মিষ্টি যে ডাবের জলটা, সত্যি প্রচণ্ড মিষ্টি। সিন্টির জন্য একটু রেখে দেবো, সিন্টিও খেতে ভালোবাসে। হ্যাঁ না, ডাবের জল খেয়ে ঠান্ডা হয় না। চুলগুলো এরকম পাগলের মতো লাগছে কেন তো? ডাবের জলটা কি মিষ্টি না? দারুণ। আমিও খেয়েছি, ভীষণ মিষ্টি ডাবের জলটা, খেয়ে স্নানে যাবি, ঠিক আছে? গরমে না মাথা কাজ করছে না, কোনো কিছু ভালোও লাগছে না, এমনিতেই আমার শরীরটা ভালো নেই। যাই হোক, ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, এখন শুধু ড্রেসিং টেবিলের কাজটা পরিষ্কার করলেই হয়ে যাবে।
তো এই যে সুতির ওনাটা দেখছো, এই ওনাটা দিয়েই আমি মোছামুছি করি, কারণ সুতির জিনিস দিয়ে মোছামুছি করলে জিনিসপত্রগুলো খুব সুন্দর পরিষ্কার হয়। অনেকেই কলিন ইউজ করে, আমি কলিনটা অ্যাভয়েড করি, কারণ টিভির কাজ পরিষ্কার করতে, ড্রেসিং টেবিলের কাজ পরিষ্কার করলে না মানে কীভাবে ওটা ছোপ পড়ে যায়, বহু বছর হয়ে গেলে ওরা ছোপ পড়ে যায়। তো সেই জন্য আমি শুধু নয় খবরের পেপার আর না হলে সুতির ন্যাকড়া এইসব দিয়েই পরিষ্কার করি। তো যাই হোক, দেখো ঘেমে নিয়ে স্নান করে গেছি, তবুও ঘরের কাজ করে যাচ্ছি, যতই শরীর খারাপ থাক আর যাই থাক। তুই কখন স্নান করেছিস দেখ, চুলটা শুকিয়ে গেছে, আমার এখনো চুল শুকায়নি। এখন বাজছে 3:30। মা আমি দুজনেরই স্নান কমপ্লিট, পুজো হয়ে গেছে, অতনুও চলে এসছে। ও স্নান, পাপা স্নান হয়ে গেছে? হ্যাঁ। পাপার স্নান হয়ে গেছে, মানে অতনু স্নান হয়ে গেছে। এখন করবো লাঞ্চ, আমি তো ফল খাবো আর এনারা খাবে হচ্ছে চিকেন দিয়ে ভাত। তো চলো পরে দেখা হচ্ছে। অতনু আমার পিছনেই আছে, কিন্তু এটাও দেখা যাচ্ছে একটু একটু খালি গায়ে। চলো পরে দেখা হচ্ছে। মাম্মা দেখো বৃষ্টি পড়ছে। না ঠিক আছে। বাজছে এখন 10:30। আমি রেডি, মানে হাফ রেডি, এখনও শাড়ি পরা বাকি, লিপস্টিক দেওয়া বাকি। শিনু এদিকে ঘুমোচ্ছে, ওকে আর পুরো দেখালাম না। আর ফ্যানটা বন্ধ করেছে বলে দেখো আমার কপালটা পুরো চকচক করছে, এত ঘাম হচ্ছে আমার, এত গরম লাগছে। বিকেলে বৃষ্টি হলো তারপরেও গরম লাগছে, আর ওখানে তো প্রচণ্ড ভিড় হয়, জানি না কি পরিস্থিতি হবে। যাই আগে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মায়ের ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, জানি না তোমাদেরকে দর্শন করাতে পারবো কি না, তাও আমি চেষ্টা করব। যদি বকাবকি করে তাহলে পরে আমি করব না, কারণ এইসব কাজ আমার ভালো লাগে না করতে। তো যাই হোক, এখন বাবুকে নিতে আসবো, ওকে খেতে দিই। দেবজিৎকে নিয়ে যাবে, যেহেতু আমরা রাত্রেবেলা যাচ্ছি, ওই জন্য বাবু আজকেই চলে যাবে। তো খেতে দিয়ে একটু পরে নিতে চলে আসবে। চলো পরে দেখা হচ্ছে। সারাটা সন্ধ্যা আমি ল্যাদ খেলাম, একটু ঘুমিয়েছি, তারপর এই তো রেডি হলাম, তারপর তোমাদের সাথে বক বক করলাম।